নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দেখতে দেখতে 2025 একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি এবং 2026 নতুন বছর আসতে চলেছে। আমি ঈশ্বরের কাছে প্রে করছি প্রত্যেকের এই 2026 খুব ভালো কাটুক। 2026 আপনার জীবনের প্রতিটি সমস্যা যেন দূর হয়ে যায় এবং আপনার পরিবারের সকলে সুস্থ থাকবেন এবং শুভ কামনা করে আজকের এই ভিডিও আমি শুরু করতে চলেছি। দেখুন, 2025 অনেক ভালো খারাপ এগুলোর মধ্যে দিয়ে গেছে, কিন্তু 2026 আপনাদের যাতে ভালো হয় অবশ্যই আপনারা আগে থেকে পরামর্শ করে রেখে দিন। আমি আবারও বলছি, কেন যে আপনার গ্রহগত অবস্থানগুলো কেমন রয়েছে, 2026 আপনার জন্য কোন কোন দিক থেকে গুড লাক নিয়ে আসতে পারে বা কোন দিক থেকে সমস্যা নিয়ে আসতে পারে, আগে আপনারা অ্যালার্ট থাকুন এবং তার জ্যোতিষীয় প্রতিকার অবশ্যই করুন। আর আমি যে 2026-এর 3টি রাশির কথা বলবো, সর্বশ্রেষ্ঠ হতে চলেছে, যে 3টি রাশি দুনিয়া কাঁপাতে চলেছে, বিধাতার লেখা ঘটবেই এই 3টি রাশির জীবনে। বিশেষ করে একটি গ্রহ এই 3টি রাশিকে সফলতার সিঁড়িতে নিয়ে যেতে চলেছে। 3টি রাশিকে সফলতার সিঁড়িতে নিয়ে যেতে চলেছে এই একটি গ্রহ। প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে 2026 কোন 3টি রাশি, 12টি রাশির মধ্যে আমি সিলেক্টেড 3টি রাশির কথা বলবো, যে 3টি রাশির আমি বলবো শুধু ভালো না, অতি শুভ ফল দিতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা শুভ থাকে এবং নবগ্রহ যদি ভালো থাকে, গ্রহ স্থিতিগুলো যদি ভালো থাকে, এই 2026 আপনার জন্য একটা স্বর্ণময় যুগ হতে চলেছে। আমি সিলেক্টেড 3টি রাশির কথা বলবো, আবারও বলছি, এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন এবং যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে, প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করব, ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। দেখুন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপে কি হয়, চটজলদি রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই যারা চাইছেন 2026-এর জন্য কিছু জানতে, কেমন যেতে পারে, কি হতে পারে, কি ঘটনা ঘটতে পারে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে সমস্যা, জব পাচ্ছেন না বা ভালো বেটার জব চাইছেন, হচ্ছে না বা কেটে যাচ্ছে, বা আপনার বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার সন্তানের এডুকেশনের জায়গায় সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অথবা আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমা, এই জায়গাগুলো থেকে আপনি রিকভারি করবেন কি করে, সেটা যদি করতে চান, অবশ্যই একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। আমার কাছে, আমি আবারও বলছি, যে প্রেডিকশান আমি করি কিনা, আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। আবারও বলছি, প্রেডিকশান মাটিতে পড়ে না, চ্যালেঞ্জ নিয়ে বলবো। এবং রেমেডি করবেন যারা করছেন, অবশ্যই আমি একটা কথা বলি, রেমেডির পাশাপাশি কর্মটা কিন্তু করতে হবে, তখনই গ্রহ আপনাকে শুভ ফল দেবে। আপনি যখন কর্ম করবেন এবং আপনি যখন প্রতিকার করবেন, প্রতিকার করে আমি বসে রয়েছি যে কৌশিকদা আমি তো প্রতিকার করেছি, আমি বসে কই আমার কিছু হবে, হচ্ছে না, এই মানসিকতা কিন্তু ছাড়তে হবে। প্রতিকারটা হচ্ছে আপনার গাইড। ধরুন আপনার বৃষ্টি হচ্ছে, আপনাকে গন্তব্যস্থলে যেতে হবে, আপনি একটা মাথায় ছাতা নিলেন, ঠিক আছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটাকে যাবেন যতক্ষণ না আপনি পা দিয়ে এগাতে পারেন। ছাতা কি করবে, আপনাকে এই বৃষ্টি থেকে প্রোটেক্ট আপনাকে করবে, এই জায়গাটা কিন্তু আপনাকে করবে। বা আপনি ধরুন চোখে কম দেখছেন, আপনি একটা বই পড়তে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাকে চোখে চশমাটা দেওয়া হলো বইটা পড়ার জন্য, আপনি যদি না পড়েন সেটা কি হবে, সেটা ক্ষেত্রে চশমা পরে কোনো কাজ কিন্তু হবে না। অর্থাৎ একজন টিচার কি করেন জানেন, আমি আবার বলছি, একজন টিচার কি করেন, একটা ছাত্রকে গাইড দেন
এবং শিখান। কিন্তু একটা পরীক্ষাতে গিয়ে কিন্তু একটা শিক্ষক কিন্তু লিখে আসেন না। সেই শিক্ষক গিয়ে ওই ছাত্রের পরীক্ষাতে গিয়ে পরীক্ষার খাতাগুলো কিন্তু লিখে আসেন না। অর্থাৎ রেমিডিও কিন্তু তাই, আপনাকে বাধাগুলো যেটা রয়েছে বাধাগুলো দূর করবে, আপনার অগ্রগতি করবে, কিন্তু কর্মটা আপনাকে কিন্তু করতে হবে। রেমিডি পড়ে নিয়েছি মানে আমার সব কিছু হয়ে যাবে এটা না। রেমিডির পাশাপাশি কর্মকে ঠিক রাখতে হবে, দেখবেন জীবনে অবশ্যই উন্নতি 100% হবে। এবং পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা দরকার রয়েছে। আপনি কোন বাড়িতে বসবাস করছেন, তার বাস্তু কেমন রয়েছে, এটা একটা ভাস্ট সাবজেক্ট বাস্তু। আমি এক কথায় বলবো এক্সপার্ট সঙ্গে পরামর্শ করতে হবে। দেখুন, বাড়ি একটা নির্মাণ করছেন সারা জীবনের মতন প্রচুর কষ্ট অর্জিত অর্থ দিয়ে, আপনি বাস্তু মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন জীবনে ওই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে বড় পরিবর্তন 100% ঘটবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার আসি যে 3টি রাশির কথা, যে 3টি রাশিকে খুব ভালো ফল দিতে চলেছে এই রাহু গ্রহ। যে একটি গ্রহের কথা বলে রাহু, বিশেষ করে এই 3টি রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে। কোন কোন দিক থেকে রাহু কি করে? রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। এটা আপনার আকস্মিক শক্তি ঘটায়। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, ফিল্ম দুনিয়া হতে পারে, লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, আপনার ট্রেডিং হতে পারে, যে কোনো দিক থেকে হঠাৎ আকস্মিক জায়গাগুলো কিন্তু ঘটায়। আর এই রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে কিনা, আমি বলবো 2026 এই 3টি রাশির যে নাম বলবো, এই 3টি রাশিকে কিন্তু মালামাল 100% করবেই করবে। আমি দায়িত্ব নিয়ে বললাম এবং চ্যালেঞ্জ নিয়ে বললাম। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমার এই 3টি রাশির মধ্যে তো নাম রয়েছে, আমার কেন হচ্ছে না, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন এবং যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে না, সেই সমস্যাগুলোকে আপনারা দূর করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির আমি বলবো 2026 আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসবে রাহু। আপনাদের বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজম, আপনার ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, বা মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আয় উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। ইনকাম সোর্স বাড়বে আপনাদের। মকর রাশির ইনকামের জায়গা খুব ভালো দেখা যাবে। কোনো সম্পত্তি ক্রয় আপনি করতে পারেন, কোনো পুরনো বিবাদ, পুরনো সমস্যাগুলো আপনার দূর হতে পারে, শত্রু আপনাদের শান্ত হবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু 2026 আপনাকে কিন্তু খুব বেস্ট রেজাল্ট দিবে। বিশেষ করে আপনাদের এই সময় যাদের মামলা মোকদ্দমা চলছে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তি, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন সেখানে নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং শত্রু আপনাদের শান্ত হতে চলেছে। 3 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশি এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনাদের মনের স্বপ্ন পূরণ এই সময় কিন্তু 2026 হতে চলেছে। এই সময় আমি বলবো বৃষ রাশির ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি আসবে, ইনকাম সোর্স বাড়বে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের লাভ, কোনো গাড়ি কিনা, কোনো বাহন কেনার সম্ভাবনা, সম্পত্তি থেকে লাভ, আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, এবং আপনাদের কর্মক্ষেত্রে নতুন জব পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় সৃষ্টি কিন্তু করছে। অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।